প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আবু সাইদ, সহকারী অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। আমি আজকে তোমাদের প্রথম বর্ষের হিট, থার্মোডাইনামিক্স অ্যান্ড রেডিয়েশনের উপর ক্লাস নেব। এতদিন করোনার জন্য আসলে আমাদের মাঝখানে ক্লাস শুরু হয়েছিল, আবার আমাদের অনলাইনে ফিরে যেতে হচ্ছে যেহেতু করোনার ঊর্ধ্বগতি। তাই আজকে তোমাদের আমি আবার শুরু করলাম। যে আমি তোমাদের যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। এটা আসলে ফার্স্ট ইয়ার অনার্স এবং যারা কেমিস্ট্রি এবং ম্যাথে পড়ে তাদের জন্য নন মেজর হিসেবে এই কোর্সটা আছে এবং এই একই টপিক সবাই এবং উভয়ের জন্য প্রযোজ্য। আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে রোদ থার্মোমিটার, প্লাটিনাম রোদ থার্মোমিটার। তাহলে আজকের বিষয় হচ্ছে প্লাটিনাম রোদ থার্মোমিটার। তাহলে আজকের বিষয়বস্তু কি? প্লাটিনাম রোদ থার্মোমিটার। প্লাটিনাম রোদ থার্মোমিটার আজকে তারিখ কত? তাহলে এটা আমরা প্লাটিনাম রোদ থার্মোমিটার আজকে তোমাদের পড়াবো। আমরা আগেই জানি যে থার্মোমিটার অনেক রকম আছে, তার মধ্যে প্লাটিনাম একটা থার্মোমিটার। তাহলে থার্মোমিটারটা কি সেটা আমরা সবাই জানি। থার্মোমিটার হচ্ছে যে যন্ত্র বা মিটারের সাহায্যে তাপমাত্রা বা টেম্পারেচার পরিমাপ করা হয়, সেটাই আসলে থার্মোমিটার। থার্মোমিটার আর এরকম একটা যে মানে থার্মোমিটার যেটা আসলে রোদের উপর ভিত্তি করে, তাপমাত্রার সাথে রোদের কি সম্পর্ক তার উপর ভিত্তি করে এটা আসলে করা হয়। তাহলে আমরা যদি এখানে আসলে বলি যে প্লাটিনাম রোদ থার্মোমিটারের মূল নীতিটা কি, কি মূল নীতি বা তত্ত্বটা কি? তাহলে মূল নীতি বা তত্ত্বে যদি আমরা আসি, তাহলে প্রথমেই বলতে পারি যেহেতু প্লাটিনাম একটা পরিবাহী পদার্থ, তাহলে তাপমাত্রা বৃদ্ধিতে প্লাটিনামের কি হয়, তাপমাত্রা বাড়লে রোদ বাড়বে, আর তাপমাত্রা কমলে কি হবে, রোদ কমবে। তাহলে তাপমাত্রার সাথে রোদের যে সম্পর্ক তার উপর ভিত্তি করে আসলে এই থার্মোমিটারটা মানে তৈরি করা হয়েছে। তাহলে আমরা যদি বলি যে শর্টে মানে সংক্ষেপে মূল নীতিটা কি, যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে প্লাটিনামের রোধ কি হয়, বৃদ্ধি পায়, যেহেতু প্লাটিনাম একটা পরিবাহী। আর তাপমাত্রা হ্রাসের সাথে সাথে কি হয়, প্লাটিনামের রোধ কমে যায়। তাহলে এর উপর ভিত্তি করে এই থার্মোমিটারটা আসলে তৈরি করা হয়েছে। তাহলে প্রথমে আমরা যেটা এখানে করব, যে আমাদের প্রশ্নে থাকে যে প্লাটিনাম রোধ থার্মোমিটারের কি গঠন বা বর্ণনা কি জিনিস। তাহলে গঠন বা কি লিখতে পারি, বর্ণনা। তাহলে প্লাটিনাম রোধ থার্মোমিটারের গঠন বা বর্ণনা যদি আসে, তাহলে আমরা প্রথমে যেটা একটা চিত্র আঁকবো। দেখবা তোমাদের যার যে বই আছে সব বইতে একটা কমন চিত্র আছে প্লাটিনাম রোধ থার্মোমিটারের, সেই চিত্রটা আমরা আঁকবো। তাহলে প্রথমেই আমি আঁকছি একটা প্লাটিনাম রোধ থার্মোমিটার। তাহলে দেখো প্লাটিনাম রোধ থার্মোমিটার। তাহলে এখানে প্লাটিনাম রোধ থার্মোমিটারের আমি আঁকছি, এখানে একটা কর্ক থাকবে, কর্ক, আর এর মধ্যে কয়েকটা পাত, অভ্র পাত থাকবে এরকম। তাহলে এরকম অভ্র পাত আমি দিই। আর এখানে চারটা আসলে তার থাকবে, দেখো কিভাবে, এভাবে আমি আঁকি। তাহলে এখান থেকে এর মধ্যে দিয়ে এসে কি হবে, এর মধ্যে দিয়ে আবার ঢুকবে, এভাবে গিয়ে গেল। আর আরেকটা এভাবে আসবে, এসে এভাবে গিয়ে, তাহলে এইটাকে আমি এটা এর মতো তারের সাথে তাহলে এভাবে যুক্ত করতে পারি। তাহলে এভাবে দেখো, এভাবে আমি রাখতে পারি, এভাবে যোগ করি। তাহলে আরেকটা হচ্ছে অতিবিহিত দণ্ড হিসাবে, সেটা বলছি কিভাবে হয়। তাহলে দেখো এটা এসে এভাবে লাগবে। তাহলে এখানে দেখো প্রিয় স্টুডেন্ট, আমরা যেটা আঁকছি এখানে একটা প্লাটিনাম রোধ থার্মোমিটার, এখানে সবগুলো হচ্ছে একটা স্ক্রু আকারে থাকে, দেখো। তাহলে এটা পিপি, এটা হবে সিসি,
আর এটাকে বলছে সেই আর হচ্ছে প্লাটিনাম কি দণ্ড, তাহলে প্লাটিনাম দণ্ড। আর এগুলোকে আমরা বলছি কি, এটা হচ্ছে অভ্রপাত, এটা এস দিয়ে লেখা হয় অভ্রপাত, তাহলে অভ্রপাত। আর এখানে এটা হচ্ছে টিউব বা নলটাকে বলছি, আর এটা হচ্ছে সেই তার, এটা আমি এম বলতে পারি। আর এগুলো হচ্ছে প্লাটিনাম তার দণ্ড। আর এটা ছিল প্রতিবিহিত দণ্ড, তাহলে প্রতিবিহিত দণ্ড। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আসলে একটি প্লাটিনাম রোধ থার্মোমিটার এঁকে ফেলেছি। তাহলে এখানে এই গঠন বা বর্ণনা দিতে গিয়ে আমাদের আসলে এই দণ্ডে মানে যে থার্মোমিটারটা আমি এঁকেছি তার পুরাটা যে কোনো ভাবে বলতে পারাই, আগে ফিগারটা মোটামুটি এঁকে তারপরে এখানে তোমরা কোনটা কি বলবা। তাহলে দেখো আমি এখানে যেটা এঁকেছি, প্রথমে যেটা বলছি প্লাটিনাম রোধ থার্মোমিটার। এই প্লাটিনাম রোধ থার্মোমিটার প্রথমে আবিষ্কার করেছিল বিজ্ঞানী সিমেন্স, পরবর্তীতে ক্যালেন্ডার ও গ্রিফিথ। সিমেন্সের যে মানে যেটুকু সমস্যা ছিল বা সেটাকে আরেকটু সংশোধন করে আধুনিক করেছে ক্যালেন্ডার ও গ্রিফিথ প্লাটিনাম রোধ থার্মোমিটারকে। তাহলে প্লাটিনাম রোধ থার্মোমিটারে আসলে কি থাকে সেটা আমরা দেখি। এখানে দেখো প্লাটিনামের তারকে দুই ভাঁজ করে রাখা আছে। এই দুই ভাঁজ করে রাখা হচ্ছে এখানে সক্রিয় আবেশ এড়ানোর জন্য এটাকে দুই ভাঁজ করে রাখা হয়েছে। সেটা একটা মানে একটা কুণ্ডলী আকারে আমি তারটাকে পেঁচিয়ে রাখছি, এটা এম বলছি। আর এর দুই খোলা প্রান্ত যে অব্রের যে পাত আছে তার মধ্যে দিয়ে নিয়ে প্লাটিনাম দণ্ডের দুই মাথায় লাগানো আছে। আবার প্লাটিনাম দণ্ডের দুই প্রান্ত যেটা আমি স্ক্রুর সাথে পিপি দিয়ে রাখছি, আর রাখার পর এই পুরো সিস্টেমটাকে আমি কিন্তু একটা টিউবের মধ্যে বা নলের মধ্যে আমি রাখছি। আর এখানে দেখো আরো দুইটা তার আমি প্রতিবিহিত দণ্ড বলছি, এটাও কিন্তু প্লাটিনামের দণ্ড আর কি। তাহলে প্লাটিনাম দণ্ড এর সমানভাবে পাশাপাশি সমান্তরালে আমি রেখেছি, এই জন্য যে অতিরিক্ত যে রোধ সেটাকে এটা নিষ্ক্রিয় করবে। আর এই দুইটা সিসি যে আমি স্ক্রুর সাথে লাগিয়েছি তার দুই মাথা কিন্তু একসাথে লাগানো। তাহলে এই দুইটার মধ্যে প্লাটিনাম এটাও দণ্ড, কিন্তু এর দুই মাথায় লাগানো হচ্ছে প্লাটিনামের তার। আর এই প্লাটিনাম দণ্ড সেটা আসলে দুই মাথায় একসাথে লাগানো হচ্ছে। আর এই যে একটা কোয়ার্কের মধ্যে যেটা আমি পুরো সিস্টেমটাকে আটকে রাখছি যাতে এই নলটা কি হয়, টিউবটা বায়ু শূন্য হয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা প্লাটিনাম রোধ থার্মোমিটারের গঠন রেখেছি। প্লাটিনাম রোধ থার্মোমিটার আমি যদি আবার একটু বলি তোমাদের যে এখানে আসলে কি আছে, আমি আবার একটু বলি তোমাদের যে প্লাটিনামটাও থার্মোমিটার সর্বপ্রথম আবিষ্কার করেছিল বিজ্ঞানী সিমেন্স, পরবর্তীতে ক্যালেন্ডার এবং গ্রিফিথ যৌথভাবে এর উন্নয়ন সাধন করে আধুনিক রূপটা প্রদান করেছেন। তাহলে আমরা কিভাবে বানাবো এটা, একটি বিশুদ্ধ প্লাটিনাম তার নিয়ে স্বকীয় আবেশ এড়ানোর জন্য একে দুই ভাঁজ করে একটা পাতলা ও চ্যাপ্টা অভ্রপাত এম এর উপরে পেঁচানো হয়, যেটা তোমরা চিত্র দেখতে পাচ্ছ। পেঁচানো প্লাটিনাম তার সহ অভ্রপাত এম কে একটি শক্ত কাঁচনল যেটা টি এঁকেছি এর তলায় স্থাপন করা হয় এবং কাঁচনলটির মুখ একটি সিপি বি দ্বারা বন্ধ করা হয়, যেটা তোমরা বি দেখছো। নলের অভ্যন্তরে নলের দৈর্ঘ্যের সাথে কতগুলো সমান্তরাল অভ্রপাত এস শক্তভাবে আটকানো থাকে, ওই যে অভ্রপাত যেটা আমি এস লিখিনি। প্লাটিনাম তারের খোলা দুই প্রান্তে দুইটা লম্বা প্লাটিনাম দণ্ডের সাথে যুক্ত করে অভ্রপাত সমূহের চিত্রের মধ্যে দিয়ে নিয়ে সিপিতে যুক্ত বন্ধন স্ক্রু পিপি এর সাথে যুক্ত করা হয়, যেটা তোমরা পিপি দেখছো। আবার অন্যদিকে প্লাটিনাম তারের সাথে যুক্ত প্লাটিনাম দণ্ডের অতিরিক্ত রোধকে নিষ্ক্রিয় করার জন্য পাশাপাশি একই রকম অপর দুটি দণ্ড একই প্রকার অভ্রপাতের সাথে যুক্ত করে বন্ধন স্ক্রু সিসি এর সাথে লাগানো থাকে। এই দণ্ড দুইটিকে প্রতিবিহিত দণ্ড বলে এবং দণ্ড দুইটির নিম্ন প্রান্ত পরস্পরের সাথে যুক্ত থাকে। দণ্ড চারটিকে অভ্রপাতের মধ্য দিয়ে প্রবেশ করানোর ফলে দণ্ডগুলো স্ব স্থানে স্থির অবস্থায় থাকে। পরিশেষে নলটিকে বায়ুশূন্য করে সিপি বি এ শক্ত করে আটকানো হয়।
তাহলে আমরা চিত্রটা দেখেই আসলে আমরা পরিষ্কার বুঝতে পারি যে এটা আসলে প্লাটিনাম। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কি করবা, যে একটা প্লাটিনাম রোধ থার্মোমিটার একে তার বিভিন্ন যে অংশগুলো আছে সেটা দেখাতে পারলেই আসলে গঠন বা বর্ণনা হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব, এরপরে হচ্ছে আমাদের যেটা প্লাটিনাম রোধ থার্মোমিটারের কার্যপ্রণালী। তাহলে আমাদের পরবর্তীতে হচ্ছে কার্যপ্রণালী বা কার্যপদ্ধতি। তাহলে এর পরের পয়েন্ট হচ্ছে কার্যপদ্ধতি। কার কার্যপদ্ধতি? প্লাটিনাম রোধ থার্মোমিটারের কার্যপদ্ধতি। এটা করতে গেলেও আমাদের একটা চিত্র আঁকতে হবে। দেখো, আমি একটা চিত্র আঁকছি এখানে, একটু ছোট করে আঁকি। এই তারপরে এখানে নিজে একটা কি কোষ বা ব্যাটারি আর একটা চাবি, এটাকে টেপা চাবি বলে কি, আর এটা হচ্ছে ব্যাটারি বা আমি কোষ বলছি আর কি। তাহলে এটা আমি যুক্ত করলাম, তাহলে এটা যুক্ত করলাম এভাবে। এরপরে দেখো, তাহলে দুইটা রোধ, একটা পি আর একটা কি কিউ। এরপরে আমি এখানে, এটা আমাদের কি ছিল? সিসি। তাহলে দেখো আমরা এভাবে বলতে পারি, এটা অবশ্যই ছিল সিসি প্রান্ত, যেটা তার সাথে কি ছিল? একটা রোধ, এটাকে আমি বলবো আর। আর এখানে আমি দুই মাথা নেব এভাবে, দুই মাথা এখানে নিয়ে আরেকটা এখানে আমরা নিব রোধকে আর। আর এখান থেকে তাহলে এটা আসবে কি? এটা হবে হচ্ছে আমাদের সিসি। আর তার মাথায় আমাদের লাগানো ছিল কি? ওই যে সেই তার, এভাবে ভাঁজ করে এই তারটা লাগানো ছিল এভাবে। তাহলে এটা আর, এটা কি এস। আর মাঝখানে থাকবে একটা গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার যেটাকে আমরা এভাবে জকির সাথে এভাবে লাগাতে পারি। এটার নাম হচ্ছে এম এন ধরলাম, এম এন, এটা মূলবিন্দু। এই তাহলে দেখো আমি চিত্রটা এঁকে ফেলেছি। তাহলে এই যে একটা হুইটস্টোনের ব্রিজ, এটা আসলে চিত্রটা দেখছো, মানে প্লাটিনাম রোধ থার্মোমিটার যে কার্যক্রমে আমরা ব্যাখ্যা করব, সেটা একটা বিশেষ ধরনের আসলে হুইটস্টোনের ব্রিজ, কিন্তু যেটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী ক্যালেন্ডার ও গ্রিফিথ। এই জন্য এখানে বলা হয় যে ক্যালেন্ডার ও গ্রিফিথ ব্রিজ আর কি। তাহলে দেখো এখানে আমরা কি করব, এখানে তোমরা জানো যে হুইটস্টোনের ব্রিজের নীতি অনুসারে এখানে চারটা যে রোধ আছে, পি বাই কিউ সমান কি আর বাই এস হওয়ার কথা, এটা তো মূল নীতি। তাহলে সেসব আমি বাদ দিয়ে এখানে প্রথমেই আমরা যেটা করব, যে এই অনুপাত বাহু পি কিউ যদি সমান হয়, তাহলে এখানে আমার বাকি যে দুই বাহুগুলো আছে তারা তো কি হওয়ার কথা? সমান হওয়ার কথা। আমি এখানে এ লিখি, এটা কি লিখি? সি লিখলাম। তাহলে এখন দেখো, তাহলে এ থেকে এম পর্যন্ত, মানে ও পর্যন্ত, তাহলে এখানে আমি এভাবে লিখতে পারি যে প্রথমে আমি এই যে তারটা, এই তারটাকে আমি একবার 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ খোলা পানিতে রাখবো, আবার 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে রাখবো, আর হচ্ছে যে বাথের তাপমাত্রা মাপতে হবে আমি সেই তাপমাত্রা রাখবো। প্রথমে আমি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে রাখি। তাহলে দেখো আমি কি করব এখানে, তাহলে এখানে আমার কি আছে? রোধ। এই তৃতীয় আর চতুর্থ বাহু রোধ কি হবে? সমান। তাহলে আর মানে হওয়ার কথা হচ্ছে তৃতীয় বাহুর রোধ, তৃতীয় বাহুর রোধ সমান কি হওয়ার কথা? চতুর্থ বাহুর কি হবে? রোধ। তাহলে এই রোধ তো আমার সমান হওয়ার কথা। তাহলে এভাবে লিখি চতুর্থ বাহুর রোধ। তাহলে তৃতীয় বাহুতে কি আছে দেখো এখানে, তাহলে আর হচ্ছে রোধ, আর হচ্ছে এখানে প্লাটিনাম কি? দণ্ড, আমি দণ্ডই লিখলাম, তার রোধ। আর এখানে হচ্ছে আরেকটা যেটা আছে, এই যে পুরা যে এম এন যে আমি দণ্ড নিচ্ছি, এটাকে আমি লিখলাম এম এন সমান আসলে কত? এটাকে লিখলাম হচ্ছে 2L। তাহলে এখানে একটা অর্ধেকটা কি হবে? তাহলে অর্ধেকটা হবে L। এখন এটা 0 তে রাখার পর গ্যালভানোমিটার মনে করো একটু দূরে সরে গেল ডি বিন্দুতে, তাহলে কতটুকু সরে গেল? x দূরে। তাহলে আমি লিখতে পারি কি হবে, যদি একক দৈর্ঘ্যের রোধের ঘনত্ব রো হয়, তাহলে রো L প্লাস কত? x সমান কি হবে? সমান হবে s প্লাস কত হবে? এখানে আরেকটা জিনিস আসবে যে আর নট, আর এখানে কি হবে? L, সরি এখানে হবে দণ্ড তো হবে, আর আরেকটা হবে রো L মাইনাস কত? x।
তাহলে উভয় পাশ থেকে যদি আমি কেটে দেই, দেখো এটা কাটবে, আবার আর সমান কি থাকবে, রো কত এক্স, সরি আর কি হবে, রো এক্স সমান হবে এস প্লাস আর নট, এখানে মাইনাস কত রো এক্স। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আর নট সমান কত হবে, আর মাইনাস কত এস। তাহলে এ পাশে যদি আমি আর নট লিখতে চাই তাহলে কি আসবে, প্লাস 2 রো এক্স। তাহলে আমাদের কি আসলো, একদম। তাহলে এই সমীকরণটাকে আমি এক লিখতে পারি। তাহলে দেখো আমরা কি পেলাম, তাহলে জিরো, তাহলে এখানে রোটা হচ্ছে, রোটাকে আমরা বলতে পারবো হচ্ছে বিস্তারের এমএন তারের প্রতি একক দৈর্ঘ্যের, আসলে এটা হচ্ছে কি রোধ, প্রতি একক দৈর্ঘ্যের রোধ আর কি, যেটাকে আমরা আপেক্ষিক রোধ বলে থাকি অনেক সময়। তাহলে এটা আর এর সাথে চতুর্থ বাহুর রোধ, এটা আমরা জানলাম। তাহলে আমরা 0 ডিগ্রি সেলসিয়াসে পেলাম। এখন যদি আমি এইটাকে কোথায় রাখি, এটা যদি আমি রাখি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে সেখানে আমরা কি পাবো, সেখানে আমরা একই ভাবে, এখন যদি আমি সেটা ডিগ্রি সেলসিয়াসে রাখি তাহলে আমি আর নট পেলাম, ঠিক একই ভাবে আমি কি পাবো, আর 100, মানে তখন আমাকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে রাখতে হবে, আর আরেকটা হচ্ছে থেটা ডিগ্রি সেলসিয়াসে রাখবো। তাহলে এভাবে আমি তিনটা রেখে আমি কিন্তু তিনটা পেয়ে গেলাম। তাহলে কি পেলাম, যে তিনটা অবস্থায় আমি এখানে রোধ পেলাম, একটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে, আর একটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে, আর একটা কি থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে যেটা আমি অজানা তাপমাত্রা যেটা বের করব। এখন যদি আমি এখানে একটা হিসাব করি, তাহলে দেখো এখানে আমি একটা হিসাব করতে পারি, সেটাকে এভাবে বলা হয় যে এই টার্মটাও থাকে হিসাব বা কি গণনা, এটাকে আমরা বলতে পারি হিসাব বা গণনা। তাহলে আমি যদি এভাবে আসি, একটা এভাবে সূত্র লিখি যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে যেহেতু রোধের কি হয়, প্লাটিনাম রোধের তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাহলে আমরা যদি এখানে আসি যে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি লিখতে পারি আর 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 কত আর আর কি লিখবো, আর থেটা সমান কি হবে, আর নট 1 প্লাস আলফা থেটা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, আর নট থেটা মাইনাস আর নট সমান কত, আলফা আর নট কত থেটা। তাহলে আমি কি লিখতে পারি, আর থেটা মাইনাস আর নট বাই কত, কত, তাহলে এটা সমান আমি লিখতে পারি, হ্যাঁ এটা আমি লিখলাম, এটাই লিখলাম। এরপরে যদি আমি লিখি এখানে আর 100 আর 100, তাহলে কি হবে, আর নট 1 প্লাস কত আলফা 100 হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আর 100 মাইনাস কত আর নট সমান কি হবে, আলফা আর নট কিন্তু 100 হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারতাম এইখান থেকে, তাহলে কি লেখা যেত, দেখো আর থেটা মাইনাস আর নট বাই হচ্ছে আর নট সমান কত, আলফা কত কি হতো, সরি আলফা আর নট সমান হতো কত থেটা। আর এখান থেকে আমি পেতাম তাহলে আলফা আর নট মানে কি, আর 100 মাইনাস কত আর নট বাই কি আসতো, 100 আসতো। তাহলে এটাকে যদি আমি 2 লিখতাম, এটা কি 3, তাহলে 2 আর 3 থেকে আমরা কি লিখতে পারি, তাহলে 2 আর 3 থেকে দেখো আমরা লিখে ফেলতে পারি 2 ও কত 3 হতে পারি। তাহলে কি পেতাম, তাহলে এখানে পেতাম এভাবে দেখো আর 100 মাইনাস আর নট বাই কত 100 ইকুয়াল কত আর থেটা মাইনাস আর নট বাই কত হতো থেটা। তাহলে আমি থেটা সমান কি লিখবো, এই থিটাকে আমি বলতে পারি সেই প্লাটিনাম যে রোড থার্মোমিটার হচ্ছে সেটা। তাহলে কি হতো, এটা হতো আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর 100 মাইনাস আর নট ইনটু কত 100। তাহলে এই সূত্র থেকেই কিন্তু আমরা একটা প্লাটিনাম রোড থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা মাপতে পারি। আরেকটু ব্যাপার হচ্ছে, আমরা একটা বিশুদ্ধভাবে বা নির্ভুলভাবে যদি মাপতে চাই তাহলে সূত্রটা এরকম হবে
থিটা মাইনাস কত থিটা পি ডেল্টা, এটা হয় থিটা পি বাই কত 100 স্কয়ার মাইনাস থিটা পি বাই 100। তাহলে এই সূত্র দিয়ে এখানে ডেল্টার মান হচ্ছে 1.5, বাকিটা তো এখানে পেলাই। তাহলে এখান থেকে তুমি নির্ভুল গ্যাস থার্মোমিটারের তাপমাত্রা তুমি মাপতে পারবে। তাহলে আমরা প্লাটিনাম থার্মোমিটারের কি কি শিখলাম, এখানে গঠন শিখলাম, তারপরে শিখলাম হচ্ছে যে তত্ত্বটা কি, আর তারপরে যে কার্যপ্রণালী, আর লাস্টে গিয়ে কি শিখলাম হিসাব ও গণনা। এখন আমরা যেটা আসবো যে প্লাটিনাম থার্মোমিটারের সুবিধাটা কি, তাহলে আমরা সুবিধা আর অসুবিধা কয়েকটা দেখি কি আছে। তাহলে প্লাটিনাম রোধ থার্মোমিটারের প্রথমে আমি লিখবো, প্রথমে হচ্ছে কি সুবিধা। তাহলে প্রথমে দেখি সুবিধা, তাহলে সুবিধার মধ্যে কি কি হতে পারে। 1 নম্বর, তাহলে প্লাটিনাম রোধ থার্মোমিটারের সুবিধা কি, তাহলে প্লাটিনাম ওই যে আমি যে সমীকরণটা পেয়েছিলাম ওখানে কিন্তু ওই মানগুলো বসাই দিলে তুমি থার্মোমিটার পার্ট পেয়ে যাবা। তাহলে দেখো সুবিধাগুলো কি। প্রথম সুবিধা আমি বলতে পারি, তাহলে প্লাটিনাম রোধ এই থার্মোমিটারের সাহায্যে বিস্তৃত রেঞ্জের বা আমি বলতে পারি বিশাল পরিসরে -200°C থেকে 1200°C তাপমাত্রা পরিমাপ, তাপমাত্রা কি নির্ভুল ভাবে মাপা যায়। তাহলে বিস্তৃত পরিসরে 2 নম্বর পয়েন্ট লিখতে পারি যে এটার বিস্তৃত আধারের বিশাল আকারের বস্তুর কি তাপমাত্রা মাপা যায়, এটা আমরা বলতে পারি বিশাল আকারের বস্তুর তাপমাত্রা মাপা যাবে। আর 3 নাম্বার হচ্ছে তাহলে হচ্ছে অন্য যে কোনো থার্মোমিটারের তুলনায় তাপমাত্রা কি হবে সঠিক, নির্ভুল ও নির্ভরযোগ্য হয়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্লাটিনাম রোধ থার্মোমিটারের সুবিধা। তাহলে আবার আমি যদি বলি কি কি সুবিধা হতে পারে, যে এই থার্মোমিটারের সাহায্যে বিস্তৃত তাপমাত্রা পরিসর, যেটা আমি এখানে দেখিয়েছি -200°C থেকে থেকে 1200°C পর্যন্ত নির্ভুলভাবে তাপমাত্রা পরিমাপ করা যাবে। আর 2 নম্বর আমি বলেছি যে বিশাল আকারের বস্তুর তাপমাত্রা, আমি এভাবে বলতে পারি থার্মোমিটারের আকার অনেক বড় বলে এর দ্বারা বিস্তৃত আধারের তাপমাত্রা নির্ণয় করা যাবে। আর 3 নাম্বার পয়েন্ট আমি বলেছি যে গ্যাস থার্মোমিটারের সাথে তুলনামূলকভাবে প্লাটিনাম রোধ স্কেলের তাপমাত্রা সঠিক, নির্ভুল আর কি বিশ্বাসযোগ্য। এটা এরপরে যার সুবিধা থাকে তার কিন্তু আবার অসুবিধাও থাকে। তাহলে এখানে আমি কিছু অসুবিধা দেখাবো কয়েকটা। তাহলে প্লাটিনাম রোধ থার্মোমিটারের কি অসুবিধা, তাহলে অসুবিধাগুলো কি আমি একটু লিখে দেখাই। তাহলে অসুবিধা 1 নাম্বার পয়েন্ট হচ্ছে এই থার্মোমিটার বাতের তাপমাত্রা অনেক সময় নেয়। থার্মোমিটারে কি লিখছে, থার্মোমিটারকে তাহলে কি লেখা যায়, থার্মোমিটারকে রাখা বাতের তাপমাত্রায় পৌঁছাতে অনেক সময় নেয়, অনেকক্ষণ সময় কি লাগে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। 2 নাম্বার পয়েন্ট লিখতে পারি এটা প্লাটিনাম ব্যয়বহুল, এটা আমরা সরাসরি এই থার্মোমিটার কি ব্যয়বহুল হয় একটা। আর আরেকটা হচ্ছে যে এটা আকারে অনেক বড় বলে
আকারে অনেক বড় বলে এই থার্মোমিটারের সাহায্যে এই থার্মোমিটারের সাহায্যে এই থার্মোমিটারের কি সাহায্যে সাহায্যে কোনো বিন্দুর তাপমাত্রা মাপা সম্ভব নয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এখন দেখো তোমাদের অসুবিধা কয়েকটা বলছি। কি বলছি যে অসুবিধাগুলো হচ্ছে যে প্লাটিনাম রোধ প্রথম অসুবিধা, এই থার্মোমিটারকে রাখা বাথের তাপমাত্রায় পৌঁছাতে অনেক সময় লাগে। তাহলে থার্মোমিটারকে রাখা বাথের তাপমাত্রায় পৌঁছাতে, তার মানে যার তাপমাত্রা তুমি নির্ণয় করবা তার তাপমাত্রা বের করতে গিয়ে সময়টা বেশি লাগবে। অন্য থার্মোমিটার যেখানে কম সময় নেবে, এটা ভালো দেবে কিন্তু ঠিক আছে, কিন্তু সময়টা কি নেবে, বেশি নেবে। আর তারপরে হচ্ছে এটা প্লাটিনাম যেহেতু মূল্যবান ধাতু, আর এটা করতে গিয়ে প্লাটিনাম লাগবেই, এটা ব্যয়বহুল হবে, এটা অনেকটাই কি হবে, ব্যয়বহুল। 3 নম্বর হচ্ছে এটা অনেক বড় হবে আকারে, নর্মাল যে থার্মোমিটার গুলা তাহলে তার তুলনায় এটা অনেক আকারে বড় বলে এই থার্মোমিটারের সাহায্যে কোনো বিন্দুর তাপমাত্রা মাপা সম্ভব কি নয় হবে। তাহলে সম্ভব নয়, আমরা এখানে বলতে পারি সম্ভব নয়। তাহলে মোটামুটি আমরা এখানে দেখলাম যে তাহলে আজকে আমরা কি শিখলাম। তাহলে আজকে আমরা প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান, তারপরে কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স, এই 3 ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য একই কোর্স। আসলে এই একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, যে প্লাটিনাম রোধ থার্মোমিটার। তাহলে প্লাটিনাম থার্মোমিটারের আমরা কি পড়লাম, এখানে হচ্ছে প্লাটিনাম রোধ থার্মোমিটারের মূলনীতি, প্লাটিনাম থার্মোমিটারের গঠন বা বর্ণনা, তারপরে প্লাটিনাম থার্মোমিটারের কি কার্য পদ্ধতি বা কার্যপ্রণালী, তারপরে এর হিসাব ও গণনা যেটা আমরা করলাম, আর লাস্টে গিয়ে যে প্লাটিনাম রোধ থার্মোমিটারের সুবিধা ও অসুবিধাগুলো আমরা দেখলাম। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্লাটিনাম রোধ থার্মোমিটার, তাহলে এটা আমরা শিখলাম। তাহলে অনলাইনে যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, এখন রেগুলারই হবে, আর কতদিন হতে হয়, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকবা আর ক্লাসগুলো ফলো করবা, যতটুকু পারো আর কি সেটা আর কি করতে হবে, ফলো করতে হবে, আর বারবার দেখতে হবে। আর এটা আসলে মানে তুমি এটার আলোকে তুমি যে কোনো বই থেকে জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে তোমার জন্য, যেহেতু আমরা ফেস টু ফেস পারছি না, এছাড়া আমাদের উপায় নেই। তাহলে সবাই তোমরা স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।